শিরিতরি বা ওয়ার্ড অ্যাসোসিয়েশন গেম হলো একটি করে শব্দ বাড়িয়ে বলে তা ঘুরে ঘুরে খেলা। যে মনে রাখতে পারে না বা ভুল করে সে বাদ, আর যে ঠিকঠাক মনে রেখে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি শব্দ বলতে পারে সেই জয়ী হয়। এটা মস্তিষ্কের জন্য খুব ভালো একটা ব্যায়াম। অভ্যাস করতে পারেন কাঞ্জি ভিজুয়ালাইজেশনও। এক্ষেত্রে এক একটি চিহ্ন দেখে সেটার সাথে মিলিয়ে কোনো প্রাণী বা কোনো বস্তু অথবা কোনো গল্প কল্পনা করে নিতে বলা হয়। তাতে সেই চিহ্ন মনে রাখা সহজ হয়। মজিৎসুকি বা মাইন্ড ম্যাপিং এর অভ্যাস হলো মনের ভেতরে যা কিছু চলছে সেগুলোকে লিখে ফেলা বা এঁকে ফেলা। এটি আপনাকে বিষয়টি স্পষ্টভাবে বুঝতে বা সমাধান খুঁজে পেতে সাহায্য করবে। মনোযোগ দিতে পারেন ভীষণ কার্যকর জাজেন ফোকাস বা মেডিটেটিভ লার্নিং এর দিকেও। জাপানিদের অনেকে মেডিটেশন বা ধ্যানকে দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করেছেন। এর ফলে পরিষ্কারভাবে চিন্তা করা, সৃজনশীল কাজে মনোনিবেশ করা এবং রিকানেক্ট করা সহজ হয়। ইতিহাস নাম শুনলেই অনেকের ঘুম পায়। এদিকে জাপানিরা ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখেন গল্পের ছলে। বাড়ির বয়স্করা ছোটদের পূর্বপুরুষদের গল্প শোনান। একে বলা হয় কোজিজি বা স্টোরি টেলিং টেকনিক। ইতিহাসের নানা ঘটনা আশ্রয় করে অনেক সময় বানিয়ে ফেলা হয় সিনেমাও। ফলে সেগুলো আর বিরক্তিকর লাগে না, বরং ইন্টারেস্টিং লাগে, আবার মনে রাখাও সহজ হয়। মুৎসুনৈশী, চ্যানেল 24।